সামান্য পিপিলিকার কামড় সহ্য হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কেমন করে করে বানাইছি জানো? আমি আল্লাহ তাআলা তোরে একেবারে দুর্বল করে করে বানাইছি। তুই যখন দুনিয়ার জমিনে আসলি, অন্য অন্য প্রাণীদের বেলা এমনটা নয়, তোর বেলা যেমনটা হয়েছে। জিরাফের দিকে তাকাও না, জিরাফের বাচ্চাটা যখন জিরাফের উদর দিকে ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে চলে যখন চলে আসে, আসতে দেরি হয়, জমিনের উপরে খাড়া যাইতে দেরি হয় না। আর মানুষ কেমন দুর্বল জানো? খাড়াইবে অনেক পরের কথা, নিজের খাবারটা যে খাবে মানুষের এতটুকু পরিমাণ শক্তি ছিল না, ঠিক না বেঠে? আজ দেখা না, তুমি আমি যখন ছোট ছোট ছিলাম, একেবারে ছোট বাচ্চা ছিলাম, খাবারের কথা বলতেও পারতাম না, কোনো কিছু বলতে পারি না, শুধু এতটুকুই ওয়া ওয়া বলে কান্না করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় এত দুর্বল একটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বড় কইরা দিলাম। মানুষের দিকে তাকাও না, দাদার দিকে তাকাও না, ঘোড়ার দিকে তাকাও না। এর মানুষ, একটা গাদা মাইলকে মাইল জমিন জানে দে আমি আল্লাহ তাআলা এই দুর্বল প্রাণীর উপরে আমার কোরআনুল কারীমটাকে নাজিল কইরা দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে মানুষের উপর নাজিল কইরা দিলাম। মাগাহার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। কেউ এই কোরআনুল কারীমটাকে ধ্বংস করতে পারবে না, যারাই ধ্বংস করতে পারবে এরাই জমিনের ভিতরে একেবারে ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠে? আবু জাহেলের দিকে তাকাও না, আবু লাহাবের দিকে তাকাও না, কোরআনটাকে ধ্বংস করতে এসেছিল মাগার পারে নাই, পারে নাই, পারে না। এর বন্ধু আমার কেমন করে করে বুঝাইলে যে বুঝবা? ইতিহাসের দিকে তাকাও না, আজ থেকে 100 বছর পূর্বের ঘটনা বলে দিয়েছি। হিন্দুস্তানের ভিতরে 15,000 চাইতে বেশি উলামায়ে কেরামকে গাছের সাথে উলঙ্গ করে করে ফাঁসি দেওয়া হয়েছিল। মাকসাদ একটাই, কারণ একটাই ছিল, কোরআনকে জমিন থেকে ধ্বংস করে দেওয়া। মাগাহার আজ অব্দি পর্যন্ত কোরআন আছে নাকি নাই? আছে না নাই? থাকবে কি থাকবে না? অবশ্যই অবশ্যই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এর বেদিনের দল কোরআনুল কারীমটাকে ধ্বংস করতে চাইবি, আমার ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করতে চা, ফাঁসির কাস্টে ঝুলাইবি, কোনোদিন বরদাস্ত করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভারতের জমিনটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল কইরা নিব, সারা পৃথিবীর জমিনের ভিতরে ভারতকে কোরআনুল কারীমের মারকাজ বানায় দিব, ঠিক না বেঠে? আজকে কোরআনের মারকাজ যাকে বলা হয় দারুল উলুম দেওবন্দ, ঠিক না বেঠে? এর বন্ধু আমার, সামান্য এই স্বৈরাচারী তো একেবারে দুর্বল নারী মানুষ, তার চাইতে অধিক শক্তিশালী কোনো পুরুষও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে না
না তোরাও কোনোদিন ধ্বংস করতে পারবি না। যারা ধ্বংস করতে পারবে এই দেশের ভিতরে কোনোদিন জায়গা হবে না, ঠিক না বেঠিক? দেশে আগুন লাগায়া জনগণ পুড়ায়া পালায়া ছাইড়া গেলে ঢাকা, ঘন ঘন্টা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া ছাইড়া গেলে ঢাকা, ঘন ঘন্টা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না বেঠিক? ও তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া করে না আর কাকা, ঘন ঘন্টা এখন ফাঁকা, জানা নাই? এরে বন্ধু আমার, এদের থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের আওয়াজ কি যারা বন্ধ করতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় তোদের দেশ সারা করবো শুধু এটার ভিতরে, এখান তো না, যেই দেশের ভিতরে ঢুকবার চাইবি আমি আল্লাহ তাআলা ঢুকবার দিব না, ডুববার দিব না। অসুস্থ হইলে ঠান্ডা হইলেই দেখতাম কি কোন জায়গায় যায়, কাতারে যায় বা অন্য রাষ্ট্রের ভিতরে যায়। সবচেয়ে উন্নত কোন রাষ্ট্র জানি আছে চিকিৎসা ক্ষেত্র? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আল্লাহ কয় তোর প্রিয় রাষ্ট্র সিঙ্গাপুর, তুই এই এমন এক কাজ করেছিস, তুই সিঙ্গাপুর যাইতে চাইবি, আমি আল্লাহ তোরা ঢুকাবো না। তুই লন্ডন যাইতে চাইবি, আল্লাহ কয় তোরা ঢুকতে দিব না। তুই আমেরিকা যাইতে চাইবি, ঢুকতে দিব না। তুই তোর জামাইয়ের কথা শুনেছিস, তুই তোর জামাইয়ের সাথে অবৈধভাবে থাকবি। বুঝছেন কথা? বড় কষ্ট লাগে এখনো যারা এদের গীত গাইতে চায়, বড় কষ্ট লাগে। শুধু কোরআন না রে ভাই, আপনি আমি ভাবতেছি হাতে তালি দিতেছি যে কোরআন আর মাদ্রাসা নিয়ে প্ল্যান না, পুরা দেশকে নিয়ে প্ল্যান। আপনি ভাবতেছেন উসমান হাদি নিয়ে প্ল্যান না, উসমান হাদি না, আপনাকে নিয়েও প্ল্যান। অপেক্ষা করেন, যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, শুধু কোরআন না, আপনাকেও এরা ধ্বংস করতে চাইবে। কিন্তু বাঙালি তো পারবে না মনে হয় ইনশাল্লাহ, কি বলেন? পাকিস্তান কত শক্তিশালী দেশ, বাঁশ দিয়ে ৭১ লড়াইছে। কি দিয়া? বাঁশ দিয়ে না? মুরব্বীরা জানেন না নাকি? আমার দাদা বলছে বাঁশ দিয়ে পিটাইছে, পিস্তল কই পাবে? তো এই জামানায় যারা আসতে চাও, ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, বাঁশও লাগবে না, নারায়ে তাকবীরের স্লোগানে দেশ ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কোরআনকে ধ্বংস করতে চাবি না, পারবি না। না না, যারাই কোরআনুল কারীমটাকে ধ্বংস করতে এসেছিল তারাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কেন 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 রে কোরআনুল কারীমকে যারা ধ্বংস করতে চলে আসে তারাই ধ্বংস হয়ে যায়। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর নাযিল কইরা দিলাম। মাগাহার ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিলাম। কার হাতে? কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে মানুষ যদিও দুর্বল, আমি মানুষের উপর কোরআনটাকে নাযিল কইরা দিলাম। পাহাড়কে যখন দিতে চাইলাম, পাহাড় জানে দেও গো আল্লাহ এমনি এমনি আছি, অনেক ভালো আছি, বেয়াদবি করতে চাই না, কোরআনের ভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবো না। মনে হয় আমার আপনার
চাইতে পাহাড়টা একেবারে দুর্বল দুর্বল। জমিন একই কথা জানা দেও গো আল্লাহ, বার সহ্য করতে পারবো না। এই জমিনটা এমন করে করে জানায় দেয়, আকুতি মিনতি করে করে জানায় দেয়, আসমানও আকুতি মিনতি করে করে জানায় দেয় গো আল্লাহ আমাদের উপর দিবা না। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মানুষ যদিও দুর্বল মানুষের উপর নাজিল কইরা দিলাম, মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম। যার জন্যই দেখো না যারা এ কোরআনের বিরোধিতা করতে চইলা সেরাই ধ্বংস হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, উদাহরণ না দিলে বুঝবার না। আমি আপনি যখন ছোট ছিলাম বাবাকে দেখতাম ব্যাগের বাজারটা নিয়া ঘরের ভিতরে যখন আসতেছে সন্তান নেওয়ার জন্য পায় তারা করতো কি করতো না? আমার উপরে দিয়া দা, আমার উপরে দিয়া দা, ঘর থেকে আওয়াজ দিয়া দে না না এর উপরে দিতে পারবা না, ও সহ্য করতে পারবে না। বাবা জানা দেয়, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছ আমার সন্তানের উপর 10 কেজি ওজনের ব্যাগটা আমি বাবা হয়ে দিয়ে পাঠায় দিলাম, চিন্তার কোনো কারণ না, পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এত ভারী কুরআনুল কারীমটাকে জমিন গ্রহণ করতে চায় না, এত শক্তিশালী হওয়ার পরেও পাহাড়ের মতো শক্তিশালী না কুশ করে দেয়, গ্রহণ করতে চায় না। মাগার মানুষের উপর নাজিল কইরা দিলাম, বাহ্যিক দৃষ্টিতে শুধু এতটুকুর ভিতরে কিন্তু মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে মাগার হেফাজতের দায়িত্ব। বলো আর ভার বলো আর ওজন বলো, যা বলো না কেন পুরাটা আল্লাহ পাকের হাতে রেখে দেয়, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ নত হয় না, ধ্বংস হয় না। এরে বন্ধু আমার, কুরআনুল কারীমের আওয়াজ মজা লাগে না আজকে? আজকে নয়, আজকে নয়, আমার আপনার হাবিবি কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ কইরা দেয়, তখন আর পয়গম্বরকে মজা লাগে না, পয়গম্বরকে ভালো লাগে না। পয়গম্বর চাচা জানদেরকে জানে দেয়, এরি চাচা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আমাকে নেতা হিসাবে মেনে নিতে হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। তান্দিটা করো। হায় রে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না? মোহাম্মদ আবল তাবল বলতেছে, কিরে মোহাম্মদ এতদিন পর্যন্ত তো তুমি সঠিকই ছিলা, তুমি এত ভালোর ভালো, তোমার কথা এক বাক্যে আরব কান্ট্রির মানুষেরা উঠতো আর বসতো, ঠিক না বেঠিক? যাহার উপাধি দিয়েছিল আরব কান্ট্রির লোকেরা আল আমিন নামক, ঠিক না বেঠিক? এরে বন্ধু আমার, উলামায়ে কেরামের জীবনটাও কত সুন্দর। আহমদ শফি সাহেবের কথা হুজুর জানাতে এতদিন পর্যন্ত আমি বাহিরে মাহফিলে যাই না, আমি ভিতরে বসে বসে হাদিস কোরআন পড়াইতাম। যেই দিন থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলো আর কোরআনুল কারীমটা বলো যে ব্যাখ্যা দিতে শুরু করলাম, ওই দিন থেকে আমি তেতুল হুজুর হয়ে গেলাম। বুঝেন না মনে হয়? আহমদ শফি সাহেব এত ভালোর ভালো, প্রত্যেক বছর হাটাজারি মাদ্রাসায় গিয়া প্রত্যেকটা এমপি মন্ত্রী গিয়া দোয়া আনতো মিয়া, নির্বাচনের আগ দিয়া। এখন যেটা চলতেছে আর কি, দেখেন না টুপি মাথায় দেয়, দেখেন না? অথচ জীবনে দেখছেন 17 বছর টুপি মাথায় দিতে দেখছেন? দেখছেন টুপি দিতে? দেখেন নাই? কি সুন্দর সুন্দর কথা। আর একজন তো একবারে যায় নামাজ বিজা রাস্তায় নামাজ পড়ে, অথচ পশ্চিম দিকে ডুয়া গায়াও পড়ে না। আমাদেরকে আবার বলবে কি
ধর্ম ব্যবসায়ী। কাদেরকে বলবে? অথচ বালেগ হওয়ার পর থেকে টুপি খুলি নেই আমি আজ পর্যন্ত। আলেম না, আলেম তো হয়েছে মাত্র 10-12 বছর হয়, কিন্তু বালেগ হওয়ার পর থেকে টুপি খুলি না, পাঞ্জাবি খুলি না, আমি ধর্ম ব্যবসায়ী। আর জীবনে মুইতা ফানি না, ও হচ্ছে খাঁটি মুসলমান। নির্বাচনের আগ দিয়ে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পড়ে, আছে না নাই? আছে না নাই? ও আইসা বলে রাজনীতির কথা বলবে না, ও মসজিদের ভিতরে গিয়ে ভোট চায়। চায় কি চায় না? হ্যাঁ। আর আমি বললেই সমস্যা হয়ে যায়, আমরা বললেই সমস্যা হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আমিন। আপনারা রাগ করতেছেন? বাস্তব কথা বলে যাচ্ছি আপনাদেরকে, বাস্তব কথা। অর্থাৎ কথা একটাই, স্লোগান একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে শুরু করে দেয়, এখন আর ভালো লাগে না। উলামায়ে কেরামও হক কথা বলা শুরু করে দেয়, এখন আর ভালো লাগে। আপনাদের মসজিদে এমন হয় কি হয় না? হয় কি হয় না? হুজুর আসিয়ার ঘটনা এত মজা লাগে, হ্যাঁ, হাসান আর হুসাইনের ঘটনা এত মজা লাগে, যখন ওমর ইবনুল খাত্তাবের কথা বলি তখন আর মজা লাগে না। কি কন? কারণ ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? এখন আর মুহাম্মাদের কথা মজা লাগে না। কি রে, কি ব্যাপার? মুহাম্মাদের কাছে আজকের পর থেকে কেউ যাইতে পারবা না, মুহাম্মাদের ধারে কাছে আজকের পর থেকে যাইতে পারবা না। অর্থাৎ মুহাম্মাদের সাথে যারা চলাচল করবে এদেরকে আর জমিনের ভিতরে বেঁচে থাকতে দেওয়া হবে না। মুহাম্মাদের সাথে কথা বলা একেবারে স্টিম রুলার চালু কইরা দেয়, কেউ কথা বলতে পারবা না, কেউ কথা বলতে পারবে না। ভাই মিলাইবেন, দেখবেন ওলামায়ে কেরামের সাথে আর পয়গম্বরদের সাথে যারা যা করেছে মিল আছে না নাই, শুধু একটু মিলায় দেখবেন। ঘটনা তো হইতে পারে সবার কাছে পরিচিত, কিন্তু মিলা পয়েন্ট টু পয়েন্ট মিলায় দেখবেন। রসুলের সাথে কথা বলা নিষেধ, চলা নিষেধ, তার কাছে যাওয়া নিষেধ। আলেমদেরকে জেলখানায় বন্দি করলো, জেলখানায় বন্দি করার ভিতরে ক্ষান্ত নয়, কথা বলা নিষেধ করে দিল, সাক্ষাৎ করা নিষেধ করে দিল, পরিবারকে পর্যন্ত কথা বলতে দেয় নাই। মিল আছে? মিল আছে? মিল। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া বরণ বন্ধ করে দেয় না, চলতেছে দাওয়াত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে, আর আবু জাহেল আবু লাহাব মিলে সবাইকে মানা করে দেয়, মুহাম্মাদের কাছে কেউ যাইতে পারবা না, মুহাম্মাদের সাথে কথা বলতে পারবা না। এখন থেকে আর কেউ যাওয়ারও সাহস পায় না, মাগার পালায়া পালায়া যাওয়ার জন্য বেকার। আর সুবহানাল্লাহ। এরে বন্ধু আমার, আবু জাহেল ঘুমাইতে যায়, আবু লাহাব ঘুমাইতে যায়। আবু লাহাবের বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি যখন হয় যায়, চালটা ছিল শীতকাল নয়। সিরাতের কিতাবের ভিতরে এমন করে করে উল্লেখ করা হয়, গরমকালে আবু জাহেল ঘুমানোর জন্য যায়। আবু জাহেল জানায় দেয়, কি রে, কি ব্যাপার, আজকে কেন ঘুম আসতেছে না, চোখ তো দুই পা পাতা একত্রিত হইতেছে না। আবু লাহাবেরও একই অবস্থা, পুরা ঘরের ভিতরে যারাই শুয়ে শুয়ে ঘুমানোর ট্রাই করতেছে, কারো চোখের ভিতরে ঘুম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, তোরা কোরআনের আওয়াজকে বন্ধ করে করে আরামের সহিত ঘুমাবি, কোনোদিন আমি আল্লাহ হইতে দিব না, কোনোদিন হইতে দিব না। আবু জাহেল চটপট করতেছে, আবু লাহাব ছটপট করতেছে। হঠাৎ করে করে উঠে দুইটা কম্বল দিয়া মোড়া দিয়া ঘর থেকে যখন বের হইতে আরম্ভ কইরা দেয়, বিবি টাইনা ধরে, কই যাও? ধরবে না? আজকে রাত একটু ট্রাই করে দেখে, রাত যখন 2টা বাজে